আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এই দুনিয়ার ভিতরে কয়েকটা জিনিস পছন্দ করতেন। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিব্বুদ দুনিয়া মিনাস সালাস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, আমি দুনিয়ার বুকে তিনটে জিনিসকে পছন্দ করতাম। কটা জিনিস? এই কথা বলেন, কটা জিনিস? তিনটে জিনিস। প্রথম নাম্বার হলো ওয়াত্তাআত্তুর, একটা হলো আতর, ভালো করে শুনবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াত্তুআম, মানে হলো খাদ্য। আর তিন নাম্বার হলো ওয়ান নিসা ওয়াল মারাতু সালিহা, অর্থাৎ সৎ সতী নারী, একেবারে সৎ সাদী নারী, সৎ চরিত্রবান নারীদেরকে রাসূলুল্লাহ পছন্দ করতেন। ভালো করে শুনবেন। আমার ওয়াজের বিষয়বস্তু আজকের এই তিনটে জিনিস সম্পর্কে বলবো। যদি সময় থাকে অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের কিছু পছন্দনীয় জিনিস নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো করে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতর পছন্দ করতেন, আল্লাহ বলছেন, ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি শোনো, আমি আল্লাহ দুনিয়ার বুকে কোন নবীকে আমি আল্লাহ কিন্তু হাবিব বলে ডাকি নে। ওগো নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে হাবিব বলে সম্বোধন করেছি। শুধু তাই নয়, কোন নবীকে আমি আল্লাহ আমার আরশে আজিমে মেহমান করে আমি আল্লাহ আমার কাছে আহ্বান করি নে। ওগো হাবিব নবী মুহাম্মদ, তোমাকে আমি আমার আরশে আজিমে ডেকেছি। সুতরাং ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি যে আতর পছন্দ করো, তোমার মাথা থেকে শুরু করে পায়ের তল পর্যন্ত আমি আল্লাহ মিশকে আম্বার দিয়ে ভরিয়ে দিলাম। জোরে বলুন, এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীজি যে কি আতর পছন্দ করতেন, ভালো করে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থুতু ফেলতো, সাহাবীরা সেই থুতুগুলো হাতে করে নিয়ে নেওয়ার প্রতিযোগিতা করে সব গা হাত পায়ে মাখামাখি করত। যার শরীরে ওই থুতুর স্পর্শ লেগে যেত, ভালো করে শুনবেন, আবেগ নিয়ে শুনবেন না, ভালো করে শুনবেন। নবী কেমন ছিলেন, সেই থুতুগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা গায়ে মেখে নিতেন। যেখানে যেখানে লেগে যেত সেই থুতুগুলো, সেখানে মিশকে আম্বারের সুগন্ধি বের হতো। জোরে বলেন। আল্লাহ পাক জানাচ্ছেন, ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি শোনো, তুমি যে আতর পছন্দ করো, তোমার শরীর থেকে আমি আল্লাহ পাক যে ঘামটা নির্গত করি, ওই ঘামকে আমি আল্লাহ রব্বুল আলামিন, ঘামকে আমি আল্লাহ পাক টোটাল মিশকে আম্বার বানিয়ে দিলাম। জোরে বলুন। আচ্ছা বলুন, এই আতর আমরা কখন ব্যবহার করি? খারাপ ভাববেন না জি, বর্তমান বাস্তব জীবনের সঙ্গে আমরা মিলিয়ে নেব। আজকের দেখবেন এক শ্রেণীর মুসলমান আছি, কেবলমাত্র ঈদের দিনে কেবলমাত্র আতর ব্যবহার করি, সারা বছর আতর ব্যবহার করার কোনো একদম চেষ্টাও করি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো প্রত্যেকটি নামাজের আগে আতর মাখা। আর আমাদের দেখবেন সারা বছর কেটে যায়, ঈদের দিনে ঘুঁটি দেওয়ার, ঈদের আগের দিন চাঁদ রাতের দিন দেখবেন ঘুঁটিয়ারির বুকে দেখবেন আতর আর সুরমা বিক্রি হচ্ছে, কিনে নিয়ে আসি। আর আতর একদম দেখবেন ভালো করে তুলোয় ঢুকিয়ে কানে দিই। কে আপনার কানে দিতে বলেছে? আমার কথা বুঝতে পারছেন জি? আতর প্রতিটি নামাজের ওয়াক্তে নামাজ পড়ার আগে শরীরে মাখা হলো সুন্নাত, অথচ বছরে আমরা একবার ব্যবহার করি। সম্মানিত উপস্থিতি, শোনেন, নবীজির এই ঘাম যে আতর ছিল, এই ঘাম সম্পর্কে একটা রিওয়ায়াত আপনাদের কাছে বলি, শুনুন। কিতাবটির নাম হলো মাদারিজুন নবুয়াত, লিখেছেন ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস, নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ। মদিনার বুকে আল্লাহ নবী আল্লাহর হাবিব মদিনার বুকে হিজরত করলেন 622 সালে। লাম্মা হাদারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনা, আল্লাহ নবী যখন মক্কা থেকে, মক্কার মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে মদিনার বুকে হিজরত করলেন, মদিনার বুকে গিয়ে সর্বপ্রথম মদিনার সনদ রচনা করলেন। মদিনার সনদটা কি?
আমরা যে ভারতবর্ষের বুকে বাস করি, উই আর সিটিজেন অফ আওয়ার ইন্ডিয়া। আমরা ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের একটা সংবিধান আছে যার নাম হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটাকে বলা হয় ভারতীয় সংবিধান। আর পৃথিবীর বুকে এই সংবিধান সর্বপ্রথম যিনি রচনা করেছেন তিনি হলেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবিধানকে বলা হয় মদিনার সনদ। জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার জন্য আমি আপনাদের বলছি, ভারতবর্ষের বুকে যে সংবিধান রচনা হয়েছে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে 1950 সালের 26শে জানুয়ারিতে সেটা প্রতিফলিত হয়েছিল। তাই দেখবেন ভারতবর্ষের বুকে 26শে জানুয়ারিতে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে এমন করে দিনটা সেলিব্রেট করা হয় বা দিনটা ছুটি দেওয়া হয়। আর পৃথিবীর বুকে ইসলামের ইতিহাস বলছে পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি সংবিধান রচনা করেছেন তিনি হলেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সংবিধানকে বলা হয় মদিনার সনদ। জোরে বলেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব এই মদিনার সনদ মদিনার বুকে রচনা করলেন। মদিনার সনদ রচনা হয়ে গেল। মদিনার বুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নেতা তৈরি হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার বুকে একটা রীতি ছিল, যদি কোনো মেয়ের বাড়িতে বিয়ে হতো, মেয়ের বাড়ি থেকে কিছু দেয়া হোক আর নাইবা দেয়া হোক, মেয়ের বাড়িতে কিন্তু আতর দেওয়াটা ছিল মাস্ট, একটা জরুরি বিষয়। আর বর্তমান যুগে দেখবেন খাট, আলমারি, শোকেস, আবার যদি দু চাকা হয় ভালো হয়। আবার এখন কিছু মানুষ আছে দেখবেন, ছোটবেলায় একটা ওয়াজ শুনেছিলাম, তারকেশ্বরের ঠিকানা কিন্তু বাড়ি মেরিগঞ্জ। মাওলানা আমজাদ হোসেন নাম শুনেছেন? কথা বলেন জি। ছোটবেলায় শুনেছিলাম উনি বলতেন যে কিছু মানুষ আছে খড় খায় না, গাদায় গা ঘষে। বলছে অ্যাকচুয়ালি আমাদের কোনো দাবি নাই, কবে কিন্তু সেই নাসরিনের মা বলছিল কোথা থেকে এসেছে তারা একটা দু চাকা দেবে বলেছে। বুঝতে পারছেন জি? আজকের দেখবেন মেয়ের বাড়িতে যদি কিছু না দেয়া হয়, শ্বশুর বাড়িতে মেয়েকে নির্যাতন পর্যন্ত করা হয়। কিন্তু রাসূলুল্লাহর জামানায় এই খাটগদির কোনো সিস্টেম ছিল না। ভালো করে শোনেন, আতর দেওয়াটা ছিল, যে কটা জিনিস দেয়া হতো তার মধ্যে আতর দেওয়াটা ছিল খুব জরুরি। মদিনার একজন মানুষের কন্যার বিয়ে হবে, মদিনার বাজারে সেই ব্যক্তিটা গেল, কিন্তু কোনো জায়গায় আতর খুঁজে পাওয়া গেল না। অবশেষে ওই ব্যক্তিটা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার বাজারে গিয়েছিলাম, আজকে আমার কন্যার বিয়ে, কিন্তু মদিনার বাজারেতে আজকে আতর খুঁজে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করা যাবে? আমার কন্যার সঙ্গে আতর দিতে হবে, আতর কোথায় পাবো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী তুমি চিন্তা করো না, বাড়ি থেকে একটা গিয়ে খালি শিশির বা খালি একটা বোতল নিয়ে এসো। রাসূলুল্লাহর কাছে ওই সাহাবীটি গিয়ে একটা খালি শিশির, একটা খালি বোতল নিয়ে এসে রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের শরীর থেকে যে ঘাম বার হচ্ছিল, ওই ঘাম থেকে কয়েক ফোঁটা ঘাম রাসূলুল্লাহ ওই খালি শিশির খালি বোতলের ভিতরে ভরে দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওগো কন্যার পিতা আমার সাহাবী, তুমি শোনো, আজকের এই শিশিরটা তোমার কন্যার সঙ্গে আজকের তোমার তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে। ওই মেয়েটি, ওই কন্যাটা বর্ণনা করছেন, ওই কিতাবের মধ্যে এসেছে, আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, ওই কন্যাটা বর্ণনা করছে, ওই শিশিরটা যখন আমি খুলেছি, ওই শিশিরের ভিতর থেকে যে সুগন্ধি বার হয়েছিল, আমার মনে হয়েছে টোটাল মদিনা শহরটা রাসূলুল্লাহর ওই ঘামের দ্বারাতে, রাসূলুল্লাহর ওই ঘামের ওসিলায় টোটাল মদিনা শহরটা মেশকে আম্বারের সুগন্ধিতে সুরভিত করে তুলেছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারী তাকবীর। কিতাবের মধ্যে এসেছে এই ঘরটাকে তৎকালীন মদিনার বুকে আতর ভবন বলে ডাকা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ আতর ভালোবাসতেন। রাসূলুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ মেশকে আম্বার দিয়ে ভরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহর এই জীবনীর কথা বলতে গেলে কয়েকটি কথা আপনাদের বলি, শুনুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধেতে
625 সালে যে যুদ্ধ হয়েছিল, এই ওহদের যুদ্ধেতে রাসূলুল্লাহ শুধু ঘাম কেন, মেশকে আম্বা রাসূলুল্লাহর শরীরে ওহদের যুদ্ধেতে 625 সালে রাসূলুল্লাহর এই কপালে রিং প্রবেশ করেছিল, লোহার রিং। ভালো করে শুনবেন, রাসূলুল্লাহ দন্ত মোবারকখানা পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল। এই ওহদের যুদ্ধে যে রিং যে প্রবেশ করেছিল, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহর একজন সাহাবীটির নাম হলো মালিক ইবনে সিনান। তিনি রিংটা কিভাবে বার করবেন, কোন রিওয়ায়াতে অন্য সাহাবীরও নাম এসেছে, তবে মালিক ইবনে সিনান মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে এসেছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ বর্ণনা করছেন যে মালিক ইবনে সিনান তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না ওই রিং কিভাবে বার করবে। তৎকালীন তো কোন এরকম এই আজকের বর্তমানে যে অপারেশন থিয়েটার, তৎকালীন তো এরকম ব্যবস্থা ছিল না। তা কিভাবে বার করবে? মালিক ইবনে সিনান তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমার মাথায় বুদ্ধি আছে। বললে কি করবে? সাহাবীরা বললেন কি করবে? মালিক ইবনে সিনান কি করলেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের এই কপালে যেখানে রিং প্রবেশ করেছে, নিজের দাঁত মোবারক দ্বারা রিংটাকে এমন করে বার করার চেষ্টা করলেন। একটা বার করার চেষ্টা করার সময় একটা দাঁত ভেঙে গেল। সাহাবীরা বললেন, ও মালিক ইবনে সিনান, তুমি পারবে না, তোমার দাঁত ভেঙে যাচ্ছে। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহকে কত ভালোবাসতো দেখুন। মালিক ইবনে সিনান বলছো, সাহাবীরা, না 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 না, আমি মালিক ইবনে সিনান আমার 32টা দাঁত থাকা পর্যন্ত, আমি রাসূলুল্লাহ রিং না বার করা পর্যন্ত, আমার যদি 32টা দাঁতও যদি ভেঙে যায়, তথাপি আমি মালিক ইবনে সিনান আমার কোনো দুঃখ হবে না। জোরে বলা যাবে? মালিক ইবনে সিনান দ্বিতীয়বার আবার এমন করে লোহা রিংটা বার করার চেষ্টা করে, আবার একটা দাঁত ভেঙে যায়। তৃতীয়বার চেষ্টা করার ফলে এই মালিক ইবনে সিনান তৃতীয়বারে লোহা রিং বার করে ফেলে। এই লোহা রিং বার করার পরেতে যে রক্তগুলো ঝরছিল, মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর শরীর থেকে, কপাল থেকে রক্ত ঝরছে। মালিক ইবনে সিনান চিন্তা করে, রাসূলুল্লাহর শরীর থেকে যদি রক্ত জমিনের বুকে যদি পড়ে, তাহলে মনে হয় আমার আল্লাহর আগুন্বিত হয়ে যাবে। জমিনের বুকে মনে হয় আল্লাহর কোন সবুজ উদ্ভিদ মনে হয় আর উদ্গত হবে না। আমি মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্তকে জমিনের বুকে ফেলতে দেব না। ওই রাসূলুল্লাহর কপাল থেকে যে রক্তগুলো ঝরছিল, মালিক ইবনে সিনান তিনি চুষতে পেটের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের হুঁশটা যখন ফিরেছে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে এসেছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, আল্লাহ পাক বান্দার জন্য রক্ত খাওয়া হারাম করেছে। কিন্তু আপনার সাহাবী মালিক ইবনে সিনান, সে তো এমন করে আপনার রক্ত চুষে খেয়ে নিয়েছে। এখন মালিক ইবনে সিনানের কি হবে? মালিক ইবনে সিনানের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, মান সাররাহু আয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। আমি মালিক ইবনে সিনানের দিকে তাকিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আমাকে কোন এসে ভুলে গেল। মালিক ইবনে সিনান চিন্তা করেছে, রাসূলের শরীরের রক্ত যদি জমিনের বুকে পড়ে, এই জমিন থেকে আর মনে হয় কোনোদিন সবুজ উদ্ভিদ উদ্গত হবে না। সেই চিন্তা করে মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ রক্ত খেয়েছে। আমাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম জানিয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, দুনিয়ার বুকে যদি তোমরা কেউ জান্নাতি কোন সাহাবীকে দেখতে চাও, এই মালিক ইবনে সিনানকে তোমরা দেখে নাও। তার কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়াজাবাত লাকাল জান্নাহ, এই মালিক ইবনে সিনানের জন্য আল্লাহ পাক জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারী তাকবীর, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুধু রাসূলুল্লাহর রক্ত নয়, রাসূলুল্লাহর ঘাম নয়, সম্মানিত উপস্থিতি,
কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহর জীবনীর মধ্যে খুঁজে পাবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানার উপরে শুতেন, রাতের অন্ধকারে বাইরে কাফেররা যাতে আক্রমণ না করে, রাসূলুল্লাহ মাঝে মধ্যে বিছানার নিচে অর্থাৎ যে তক্তার উপরে থাকতেন সেই খাটের নিচে বা তক্তাবশের নিচে, ভালো করে শুনবেন, রাসূলুল্লাহ একটা পেয়ালা রাখতেন। সেই পেয়ালাতে রাতের অন্ধকারে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেন। ভালো করে শুনবেন, রাসূলুল্লাহর পেশাবও কত দামি, যে রাসূলের আদর্শ আজকের এখানে আলোচনা হচ্ছে। জি, এই পেশাব রাতের অন্ধকারে রাসূল আল্লাহর হাবিব একদিন সেই পেয়ালাতে পেশাব করলেন। ভালো করে শুনবেন, পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করে আসলেন। ফজরের নামাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা মহিলা থাকতেন। মহিলাটির নাম হলো উম্মে আইমান। ভালো করে শুনবেন, এই উম্মে আইমানকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, উম্মে আইমান, গত রাত্রেতে আমার বিছানার নিচে একটা পেয়ালাতে আমার পেশাব ছিল, তুমি বলতে পারবে আমি পেয়ালাটা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। উম্মে আইমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব সকালে পিপাসা লেগেছিল, ওই পানি থেকে আমি তো বুঝতে পারি না আপনার পেশাব, আমি ওই পানিতে এত সুন্দর সুগন্ধি বার হচ্ছিল, আমি সইতে না পেরে আমি মনে মনে ভেবেছি আপনার নুরানি হাতের ছোঁয়া হয়তো ওই পানিতে স্পর্শ করেছে, তাই এত সুগন্ধি বার হচ্ছে, ওই পানিটা আপনার না বলে আমি পান করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আপনার পেশাব ছিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, উম্মে আইমান, তুমি যে পেশাবটাকে পানি বলে পান করে ফেলেছো। উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একবারও মনে হয়নি ওটা আপনার পেশাব, ওতে মেশকে আম্বারের সুগন্ধি বার হচ্ছিল, আমার পিপাসা লেগেছিল, আমি পান করে ফেলেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও উম্মে আইমান, শোনো, আমি তোমার জন্য দুটি সুসংবাদ দান করছি। একটা হলো আল্লাহ পাক মরণ পর্যন্ত তোমার কোনোদিন পেটের রোগ আল্লাহ দান করবে না, আর কিয়ামতের ময়দানে ওয়াজাবাত লাকিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন, এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ কতটা মহাব্বত করতেন বুঝতে পারলেন। জি, তাহলে রাসূলুল্লাহর প্রথম পছন্দ ছিল কি বলেছি? আতর, মনে আছে তো? জি, কথা বলেন। দ্বিতীয় পছন্দ কি বলেছি বলুন দেন? বলেছিলাম আত-তোআম, মানে খাদ্য, ফুড, ইংরেজিতে বলা হয় ফুড। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে তিনটে জিনিস পছন্দ করতেন, একটা হলো আতর, আরেকটা হলো এমন করে খাদ্য, আরেকটা হলো আলমারাতুস সালেহা, সৎ চরিত্রবান নারী। রাসূলুল্লাহর কপালেতে আল্লাহ পাক রাসূলুল্লাহর তাকদীরেতে সৎ নারী আর আতরটাকে কিন্তু পরিপূর্ণ জুগিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ এমন করে বেশিরভাগ খাদ্য খেতে পারতেন না, তিনি অনাহারে থাকতেন। একবার চিন্তা করে দেখেন, আজকের মুসলমান রাসূলুল্লাহর উম্মত বলে আমরা দাবি করি, আজকের একবার চিন্তা করে দেখেন যে রাসূলুল্লাহ বেশিরভাগ অনাহারে থাকতেন। আচ্ছা, যদি রাসূলুল্লাহ যদি চাইতেন প্রতিদিন আল্লাহ পাক জান্নাতি নাজ নিয়ামত দান করতে পারতেন, কথা বলেন, পারতেন না? কথা বলেন। রাসূলুল্লাহ প্রতিদিন জান্নাতি খাদ্য খেতে পারতেন, কিন্তু আজকে চিন্তা করে দেখুন, আজকের রাসূলুল্লাহ বেশিরভাগ অনাহারে থাকতেন। আচ্ছা, এখানে কয়েকটি কথা বলি, খারাপ ভাববেন না। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার হলো 4, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 168। আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, হে মানব সকল, তোমরা হালাল জিনিস ভক্ষণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আচ্ছা, কথা বলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হলো আমাদের জন্য আদর্শ, ঠিক না ভুল? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন প্রতিদিন কিন্তু জান্নাতি খাদ্য খেতে পারতেন। আর আজকের বলতে বড় কষ্ট হয়, এই খাদ্যের কথা যখন এসেছে, আমি আপনাদের কাছে বলি কয়েকটি কথা।
প্রথমে একটা হাদিস রাখি শুনুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজা আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা আদায় করে, আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে বললাম, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল জিনিস ভক্ষণ করো। এবারে যেটা বলছি মনে হয় আর পরের বছর থেকে দাওয়াত দেবে না, কিন্তু দাওয়াত দিন আর না দেন রিজিকের মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। 7 তবক জমিনের নিচে যে পিঁপড়ে, তারও খাওয়ানোর মালিককে কথা বলেন, ঠিক না ভুল কথা বলেন? আচ্ছা বলেন, সারাদিন রোজা করার পরে আজ মসজিদগুলোতে যে হারে ইফতারের মজলিস হয়, আচ্ছা বলুন, সারাদিন রোজা করার পরেতে সন্ধ্যাবেলা যদি কোনো হারাম ব্যবসায়ী ব্যক্তি যদি এমন করে ইফতার খাওয়ায়, তাহলে সারাদিন রোজা রেখে ইমানের জন্য, সওয়াবের জন্য রোজা রেখে সন্ধ্যাবেলা যদি হারাম জিনিস দিয়ে ইফতার করি, সেটা লাভ হবে বলে মনে হচ্ছে? আর কথা মাথায় ঢুকছে জি? আর একটু নিচের দিকে নামলে ইয়াং ছেলেপুলেরা বলবে, ওই হুজুরের মোটে বলা যাবে না। বলেন আর না বলেন, দেয়ার ইজ নো প্রবলেম। বর্তমান যুগে দেখবেন, কয়েকদিন আগে আইপিএল খেলা হয়ে গেল, হয়নি? কথা বলেন। এই আইপিএলে দেখবেন শুধু হারাম একটা জিনিস, আবার হারাম স্কোয়ার বোঝেন, অঙ্ক যারা বোঝে তারা জানে জি। স্কোয়ার মানে হলো ডবল। ভালো করে শুনবেন, হারাম স্কোয়ার আইপিএলে পর্যন্ত হয়। সেটা কিভাবে বলছে? দেখ, আমি কলকাতার হয়ে লাগাচ্ছি 1000 টাকা, কলকাতা যদি জিতে যায় তাহলে তোর মোটামুটি 1500 দেবো। ভাও এই ভুল বলছি ঠিক বলছি না? কথা ভুল বলছি? কথা বলেন। ধরুন কলকাতার সঙ্গে বেঙ্গালুরুর খেলা হচ্ছে, কলকাতার সঙ্গে ধরুন দিল্লির খেলা হচ্ছে, তাহলে শুধু 1000 টাকায় 1000 টাকা পাওয়াটা ছিল শুধু জুয়া। ওর সঙ্গে বলছে যদি তোর দল জিতে যায় তাহলে 1500 আমাকে দিতে হবে, বা আমার দল হেরে গেলে তোর, আমার দল জিতে গেলে তোকে 1500 টাকা দেবো, বা 1500 টাকা তোর কাছ থেকে নেবো। একে ভাও বলছে। কথা বলেন। আচ্ছা, খারাপ ভাববেন না জি। এই টাকা যে আজকের জুয়া খেলে, তাসের আড্ডায় হোক বা আইপিএলে হোক, জুয়া খেলে আর ওই টাকা দিয়ে যদি বাজার করে এনে আর খাদ্য খেয়ে যদি ওই রাত্রে যদি বিবির সাথে মেলামেশা করা হয়, আর ওই রাত্রে যদি গর্ভে বাচ্চা আসে, তাহলে মাল ভালো হবে না খারাপ হবে? আর কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না জি। এই কোম্পানি ভালো হলে তবে তো মাল টাটকা বেরোবে। তো কোম্পানি খারাপ হলে মাল প্রোডাক্ট ভালো হবে বলে মনে হচ্ছে? খারাপ ভাববেন না জি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। প্রথমে বলেছি, সম্মানিত উপস্থিতি, বলতে বড় কষ্ট লাগে। আজকের মুসলমান কত নিচে পর্যন্ত আমরা নেমে গিয়েছি, বলতে বড় কষ্ট লাগে। মুসলমান এক শ্রেণীর মানুষ রমজান মাসে রোজা আদায় করে, আর এক শ্রেণীর মানুষ দেখবেন রমজান মাসে দিনের বেলা পর্যন্ত মদ পান করছে। বলছে ভাত না খেয়ে থাকা যায়, মদ না খেয়ে থাকা যায়। এখানে আবার দুটো দিক আছে, খারাপ ভাববেন না। হারাম টাকা উপার্জন করা লাগে না। সারা সপ্তাহ ধরে কষ্ট করে আজকে দেখবেন কেউ হ্যান্ড গ্লাভসের কাজ করে, এমন করে দেখবেন কেউ ব্যাগের কারখানায় কাজ করে, এমন করে দেখবেন কলকাতার বুকে বিভিন্ন রকম কাজ করতে যায়, কেউ রিক্সা চালাতে যায়, কলকাতায় কেউ জোগাড়ে খাটতে যায়, হালাল টাকা খেটে নিয়ে আসে। এই হালাল টাকা দিয়ে এসে ঘুটিয়ারির বুকে বলছে আমি 750 কিনে নিয়ে আসছি, তুই 4টা কিনে নিয়ে আয়। খারাপ ভাবছেন জি? খাদ্য তো খাদ্যর কথা বলছি জি। তাহলে ওখানে কিন্তু হারাম জিনিস নয়, হালাল টাকা উপার্জন করে হারাম জিনিস আজ ভক্ষণ করা হচ্ছে। বলতে বড় কষ্ট লাগে মুসলমান। আজকের এই জলসা দিয়ে যদি পরিবর্তন না হয়, তাহলে আজকের এই জলসার লাইসা ফায়দাতুন বিহাজিল জলসা, এই জলসার কোনো উপকার খুঁজে পাবেন না। যদি আমরা পরিবর্তন হওয়ার নিয়ত করি, আল্লাহ এই জলসার ওসিলা করে কিয়ামতের ময়দান আল্লাহ হয়তো জান্নাত দিয়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ জীবনে আমি আপনাদের কাছে বলছিলাম, রাসূলুল্লাহ খাদ্যকে পছন্দ করতেন। এই খাদ্যর কথা বলি শুনুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে ইসলাম যখন সর্বপ্রথম এলো, সালটা হলো 610 সাল। ভালো করে শুনবেন। মক্কার বুকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 622 সাল পর্যন্ত থাকলেন।
13টা বছর মক্কার বুকে থাকলেন। নবুয়াত পাওয়ার পরে 13টা বছর এমন করে মক্কার বুকে থাকলেন। কিন্তু এই মক্কার বুকে থাকা অবস্থায় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একটা মদিনার একজন মক্কার একটা ইহুদি ব্যক্তির কাছে গেলেন। মক্কার ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলছেন, ওগো ইহুদি ব্যক্তি শোনো শোনো শোনো। একজন ধনাঢ্য ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলে, ও ধনাঢ্য ইহুদি ব্যক্তি, আমি মুহাম্মদ, আমার কয়েকদিন খাওয়া হয় না, আমার জন্য যদি তুমি কোনো কাজ দাও তাহলে সেই কাজের বিনিময়ে যদি আমাকে যদি কয়েকটি খেজুর দাও, আমি মুহাম্মদ আমার গুদরটা পরিপূর্ণ করতাম। আমি মুহাম্মদ, আমার কয়েকদিন খাওয়া হয় না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ইহুদি ব্যক্তির কাছে গিয়ে হাজির হলেন। ইহুদি ব্যক্তি বলছে, ও মুহাম্মদ শোনো শোনো শোনো, কুয়া থেকে কয়েক বালতি পানি তুমি তোলো। ওই কয়েক বালতি পানি যদি তুমি তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে কয়েকটি খেজুর দান করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রশি করে বালতিটা ভালো করে বেঁধে নিয়েছে। বালতিটা ভালো করে বেঁধে নিয়ে কুয়া থেকে পানি তুলছে। কয়েক বালতি পানি তোলার পরে রশিটা মাঝখান থেকে কেটে গিয়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে দেয়। ইহুদি ব্যক্তির কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, ও ইহুদি ব্যক্তি শোনো শোনো শোনো, আমি একটা বড় অকাজ করে ফেলেছি। সেটা হলো আপনার বালতিটা, আমার রশি কেটে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। ইহুদি ব্যক্তি প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে রাসূলুল্লাহর নুরানি চেহারায় একটা চপড় মারলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এমন করে ওই হাতটি ধরে বলছে, ও ধনাঢ্য ইহুদি ব্যক্তি, তোমার হাতে মনে হয় লেগেছে। ভালো করে শুনবেন, মার খেয়েছে কে? রাসূলুল্লাহ। আমার কথা বুঝতে পাচ্ছেন? রাসূলুল্লাহ কিন্তু মার খেলেন, লাগার কথা কার? রাসূলুল্লাহর। কিন্তু যিনি মারলেন তার হাতটি ধরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও ধনাঢ্য ইহুদি ব্যক্তি, আমার মনে হয় আমার জন্য, আমার কাজের জন্য তুমি ব্যথিত হয়েছো, তোমার হাতে বড় কষ্ট হয়েছে। ওই সময় ইহুদি ব্যক্তি বলছে, ও মুহাম্মদ, আমি মেরেছি লাগার কথা তোমার, তুমি বরং আমার হাতটা ধরে এমন করছো কেন? আমি শুনেছি নাকি আল্লাহ পাক তোমার প্রতি নাকি নবুয়ত দান করেছে। তোমার ব্যবহার দ্বারা যা দেখতে পেলাম তুমি সাধারণ কোনো মানুষ হতে পারো না। আমি ইহুদি আজকের থেকে আর আমার ধর্মে ইহুদি থাকতে চাই না। তোমার কালেমা পড়ে তোমার আদর্শ দেখে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারী থাকবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহর আদর্শ দেখেছেন? জি, রাসূলুল্লাহর আদর্শ দেখেছেন। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। এই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব খাদ্য সম্পর্কে বলছি, মনে রাখবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একদিন বাড়িতে বার হয়েছে। দু একজন সাহাবীকে সাথে করে নিয়েছেন। সাথে করে নিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাসূলুল্লাহর একজন আজাদকৃত গোলাম ছিলেন। গোলামটির নাম, সাহাবীটির নাম হলো হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে দেখে খুব খুশি হলেন। কেন? এই আবু রাফে একজন মালিকের আন্ডারে দাস ছিল, গোলাম ছিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের তত্ত্বাবধানে আবু রাফেকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আজাদ করে দিয়েছিলেন, মুক্ত হয়ে গিয়েছিলেন। এই আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে দেখে খুব খুশি হলেন। রাসূলুল্লাহকে দেখে আবু রাফে কি করলেন? একটা বকরি জবাই করলেন। ভালো করে শুনবেন, কি জবাই করলেন? একটা বকরি মানে একটা খাসি জবাই করলেন। তা আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা খাসি জবাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির সামনের দিকের উরু, ভালো করে শুনবেন, সামনের দিকে যে দুটো ঠ্যাং বা উরু, এই উরুর গোস্ত, ঠ্যাংয়ের গোস্ত রাসূলুল্লাহর খুব পছন্দ ছিল। ভালো করে শুনবেন। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বললেন, আবু রাফে, আমি যে এসেছি, তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা বকরি জবাই করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরি রান্না যদি হয়ে থাকে আমার কাছে নিয়ে এসো, তবে গোস্ততে সামনের দিকে যে ঠ্যাং আছে ওই ঠ্যাংয়ের গোস্ত নিয়ে এসো। ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে ঠ্যাংয়ের ভিতর থেকে, উরুর ভিতর থেকে গোস্তটা ছাড়িয়ে পুরো একদম হাড় থেকে ছাড়িয়ে খেতে লাগলেন। আচ্ছা, খারাপ ভাববেন না জি, বর্তমান যুগে আমাদের বাড়িতেও বিভিন্ন রকম মজলিস হয়, কারোর মেয়ের বিয়ে হয়, কারোর বাড়িতে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, হয় না হয়? কথা বলেন। এখন যদি মৌলী সাহেবগুলো দেখবেন এরকম ছাড়িয়ে খায়, বলবে মৌলী সাহেবের মনে হয় ৩-৪ দিন খাওয়া হয় না।
এ ঠিক বলছি না ভুল বলছি, কথা বলেন। এ খারাপ ভাবছেন জি? যদি আবার যদি বেশি চায় বলবে মৌলী সাহেবের মনে হয় খাওয়া হয় না, আবার কম খেয়ে আইলি বলে দেখেছো কত বড় হুজুর 3-4 জায়গা দাওয়াত নিয়ে রেখেছে। মানে কম খেলিও দোষ, বেশি খেলিও দোষ। অবস্থা বুঝতে পারছেন? হুজুরগুলো সব চাপে রয়েছে। আর বলতে বড় কষ্ট হয়। সম্মানিত ইমাম সাহেব পাশে বসে রয়েছে, তাই মনে পড়ছে জি, আজকে বিয়ে বাড়িতে দেখবেন বলতে বড় কষ্ট লাগে। দেখবেন লাখ খানেক টাকা খরচা হয়, সবচেয়ে গরিব মানুষ 50,000 টাকা খরচা করে বিয়ে দেয়, সব টাকা ঠিকঠাক জোগাড় হয়। আর দেখবেন ইমাম সাহেব যে বিয়ে পড়ায় তার টাকা দেখবেন 3 মাস ধার থাকে। এ খারাপ ভাবছেন জি? গুনে গুনে হয়তো সবচেয়ে বেশি দিলে 500 টাকা দেয়, তার চেয়ে বেশি দিলে 1000 টাকা দেয়, তাও 3 মাস বাকি। আবার বলে হুজুর রেজিস্ট্রি কাগজ যখন নেবো তখন দেবো। অবস্থা বুঝতে পারছেন জি? এই ইমাম সাহেব আমার ঘুষ দেয়নি জি, এটা আমার মনে হয়েছে হক, এগুলো বলার কর্তব্য জি। আজকের 1 লাখ টাকা খরচা হয়, 2 লাখ টাকা খরচা হয় বিয়ে বাড়িতে। ইমাম সাহেবকে যে ইমাম সাহেব দোয়া করে দিচ্ছে যে আল্লাহ পাক এদের বিয়েতে বারাকা দান করুক, এ আল্লাহ পাক এদের বিয়ে দিতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়িয়ে দিক, সেই ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো না হলে কেন ডিভোর্স হচ্ছে বুঝতে পারছেন? এ আমার কথা খারাপ ভাবছেন জি? আল্লাহর রাস্তে ক্ষমা করবেন জি। আজকের বলতে বড় কষ্ট লাগে যে আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো চেটে চেটে খাওয়া। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব চেটে চেটে খাচ্ছেন গোশতটা, তা চেটে চেটে খাচ্ছেন। আর বর্তমানে যুগে দেখবেন যেটা সভ্য সেটা আজ অসভ্য হয়েছে, আর যেটা অসভ্য সেটা আজকের সভ্য হয়েছে। বলতে বড় কষ্ট লাগে। আজকের চেটে চেটে খাওয়া হলো রাসূলুল্লাহর সুন্নাত। আজকের বলতে বড় কষ্ট লাগে। আজকের বিজ্ঞান সায়েন্স 9 ক্লাস 9 নবম শ্রেণীতে পুস্তক পড়ানো হয়। পুস্তকটির নাম হলো লাইফ সায়েন্স, বাংলায় বলা হয় জীবন বিজ্ঞান। এই জীবন বিজ্ঞানের পরিপাক তন্ত্র বলে একটা অধ্যায় আছে। এই পরিপাক তন্ত্রের মধ্যে বলা হয়েছে যদি কোনো মানুষ খাদ্য খায়, খাদ্য খাওয়ার পরে যদি চেটে চেটে খায়, ওই চাটার কারণে, ওই খাদ্যের শেষে চাটার কারণে লালারস, জিহ্বা থেকে লালারস নির্গত হয়। ওই লালারস বান্দাকে, মানুষকে খাদ্য হজম করতে সাহায্য করে। এ তো বিজ্ঞান আজ বলছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, সুনানে তিরমিজির মধ্যে এসেছে, বা জামে তিরমিজির মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান আকালা ফি কসিয়াতিন সুম্মা লাখাসাকা তাকুরু লাহুল কসআ আতাকাকাল্লাহু মিনান নার কামা আতাকতানি মিনাশ শাইতান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাত্রেতে, যে প্লেটে, যে বাসনে বান্দা খাদ্য খায়, ওই প্লেট বা বাসন বা পাত্রের জবানটা আমার আল্লাহ খুলে দেয়। গয়রা সাকালাইন, জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনতে পায়। ওই পাত্রটা ওই খানেওয়ালা বান্দার জন্য বলতে থাকে যে আল্লাহ পাক এই খানেওয়ালাকে, যে ব্যক্তি চেটে চেটে খাচ্ছে, এই খানেওয়ালাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করুক, যেমন করে এই খানেওয়ালা আমাকে শয়তানের হাত থেকে বাঁচিয়েছে। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফেকে বলছেন, ও আবু রাফে, আর একটা সামনের দিকে বকরি তুমি একটা ঠ্যাং নিয়ে এসো। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জন্য আর একটা ঠ্যাং নিয়ে আসলেন সামনের দিকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বাবা চেটে চেটে ওই গোশতটা খেতে লাগলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওগো আবু রাফে, সামনের দিকে ঠ্যাং আর একটা নিয়ে এসো। আবু রাফে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বকরির সামনের দিকে ঠ্যাং দুটো হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ওগো আবু রাফে, তুমি জানো না আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসার কারণে আল্লাহ আজকে তোমার বাড়িতে এত বারাকা দান করেছে। তুমি যদি তোমার হাঁড়িতে গিয়ে যদি সামনের দিকে ঠ্যাং যদি আবার খুঁজতে, আমার আল্লাহ তোমার ওই হাঁড়ির ভিতরে আবার ঠ্যাংয়ের ব্যবস্থা আমার আল্লাহ করে দিত। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, বলতে বড় কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকের মুসলমান, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কি কষ্ট করে দিন যাপন করেছে। আর সাহাবীরা তাদের আদর্শ কেমন ছিল? আমি আপনাদের কাছে খাদ্যর কথা বলছিলাম, মনে আছে জি?
রাসূলুল্লাহর আদর্শ খাদ্যের কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাহাবীরা তাদের বৈশিষ্ট্য ছিল তারা দিনের বেলা, ভালো করে শোনেন, দিনের বেলা তারা কিন্তু বাড়িতে বিশ্রাম নিত, আর রাতের বেলা তারা রাত জেগে জেগে ইবাদত করত। কোরআনের মধ্যে এসেছে, আমি আবুল কালাম বলছি তা নয়, পবিত্র কোরআন খুলে দেখবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 64। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ যারা প্রকৃত বান্দা হবে, রাতের বেলা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে তার ইবাদত করবে, এমন করে তারা সিজদায় পড়ে গিয়ে ইবাদত করবে। সাহাবীরা তারা ইবাদত করার প্রতিযোগিতা করত। যদি কোনো সাহাবী যদি 2 ঘন্টা ইবাদত করত, অন্য সাহাবী চেষ্টা করত আমি 2 ঘন্টা 10 মিনিট ইবাদত করব। কোনো সাহাবী যদি 2 ঘন্টা 10 মিনিট ইবাদত করত, আরেকজন সাহাবী চেষ্টা করত আমি 2.5 ঘন্টা ইবাদত করত। তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল ইবাদতের। আর বর্তমানে বলতে বড় কষ্ট লাগে, আমি বলেছি আজ সমাজের কথা বলবো। আজকের মুসলমান দেখবেন আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। কেউ যদি একতলা ঘর যদি অ্যালবেস্টার দিয়ে অ্যাসবেস্টস দিয়ে যদি বাঁধে, আমাদের প্রতিযোগিতা হয় আমরা কিন্তু ছাদ দিয়ে ঘর বাঁধবো, হয় না? এই কথা বলেন জি। আবার প্রতিযোগিতার কথা আরেকটু নিচের দিকে নামলে জোয়ান যুবক ছেলেপুলেরা বলবে হুজুরের আর পরের বছরতে মোটে বলবো না। দেখবেন যদি ঘর বানানো হয়, এই ঘর বানানোর পরে দেখবেন প্রতিযোগিতা হচ্ছে, বলছে আমার ইচ্ছা নেই, কিন্তু ছেলের মা বলছিল একটা 14 ইঞ্চি এলসিডি কিনে নিয়ে আসতে। এই খারাপ ভাবছেন যে এলসিডি বোঝেন টিভি টিভি টিভি, এ ভাবছে যে আমার একজন আব্দুল করিম নাম তার, খারাপ ভাববেন না, আমি জাস্ট উদাহরণ বলছি, বা আব্দুল সাত্তার বা আব্দুল জাব্বার, যেই হোক, যদি এই নামে কেউ থাকে খারাপ ভাববেন না। এখন আব্দুল জাব্বার দেখছে 14 ইঞ্চি এলসিডি এনেছে, তার পাশের বাড়ি প্রতিযোগিতা হচ্ছে 14 ইঞ্চি এনেছে, আমি 21 ইঞ্চি আনবো। তার পাশের বাড়ি বলছে ও 21 ইঞ্চি এনেছে, আমি একেবারে 52 ইঞ্চি নিয়ে আসবো। হচ্ছে না কথা বলেন? প্রতিযোগিতা হচ্ছে কেমন? বলছে ও শুধু স্কুটি কিনেছে, আমি দেখবেন ভালো 2 চাকা কিনবো। হচ্ছে না জি? বলছে ও স্প্লেন্ডার কিনেছে কি R15 কিনেছে, বলছে আমি কি কিনবো, বলছে আমি KTM কিনবো, রয়্যাল এনফিল্ড খেলবো। প্রতিযোগিতা হচ্ছে, বুঝতে পারছেন? আর সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তারা রাতের অন্ধকারে কে কত আল্লাহর ইবাদত করতে পারত। বলতে বড় কষ্ট লাগে। মুসলমান আজকের যদি আমরা ঘর করি, ঘর করার পরে দেখবেন আজকের 2 তলার বিল্ডিং হয়, এই প্রতিযোগিতা হচ্ছে। কেউ যদি শুধু মেঝে করে, এই মেঝেতে দেখবেন এমন করে যদি কেউ মার্বেল লাগায়, বলছে না আমি মার্বেল লাগাবো না, আমি দামি পাথর লাগাবো, শ্বেত পাথর লাগাবো। হচ্ছে না প্রতিযোগিতা? কথা বলেন জি। বলছে ও শুধু দামি ফ্যান লাগিয়েছে, বলছে আমি এসি লাগাবো। আর সাহাবীদের আদর্শ ছিল দেখবেন কেমন, তারা রাতের বেলা ইবাদত করার প্রতিযোগিতা করত। রাতের বেলা তারা রাত জেগে জেগে ইবাদত করত, দিনের বেলা কিন্তু কেউ বারক হতো না। একদিন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাহাবী, একজন সাহাবীটির নাম হলো খলিফাতুল মুসলিমিন, বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা বারক হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বারক হয়েছেন। রাসূলুল্লাহর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বারক হয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তিনিও বারক হয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ওগো আবু বকর, ওগো ওমর, ওগো আলী, কেন তোমরা দুপুরবেলা বারক হয়েছো বলো? তোমরা তো দুপুরবেলা সাধারণত বারক হও না। আল্লাহ রাসূলের এই 3 জন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন ধরে আমাদের খানা খাওয়া হয় না, ক্ষুধার জ্বালা সইতে পারি নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দুপুরবেলা বারক হয়েছি, যদি কোনো সাহাবী যদি আমাদেরকে দাওয়াত দেয়, তার বাড়িতে গিয়ে একটু মেহমানদারি করব, তার বাড়িতে গিয়ে এমন করে একটু খানা খাবো, এই উদ্দেশ্যে আমরা বারক হয়েছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওগো আবু বকর শোনো, ওগো ওমর শোনো, ওগো আলী শোনো, শোনো শোনো, মা আখরাজানি ইল্লা বিল্লা মা আখরাজাকুম। ওগো আবু বকর, ওগো ওমর, ওগো আলী শোনো শোনো, তোমরা যে কারণে বারক হয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাদের নবী, আমিও সেই কারণে বারক হয়েছি। কি বোঝা গেল? তার মানে রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালা সইতে পারেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি ক্ষুধার জ্বালা সইতে না পেরে তিনিও বারো হয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের মধ্যে জাজবা এসে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওগো আলী, ওগো আমার জামাতা, ওগো আলী, ও শোনো শোনো শোনো, যাও চলে যাও, সামনে যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ, ওই হযরতে আলীর ঈমানটা কেমন ছিল দেখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আলী, শোনো শোনো, চলে দাও, যে তোমার কাছে যে চাদরটা রয়েছে, ওই যে সামনে খেজুর গাছটা দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছের তলায় গিয়ে বলবে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তোমাকে খেজুর দিতে বলেছে। ভালো করে শুনবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ চারজনেই ক্ষুধার্ত, কয়েকদিন ধরে খাদ্য খাওয়া হয় না। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলছে, আলী, ও আমার সাহাবী আলী, যাও চলে দাও, যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছের গলায় গিয়ে চাদরটা বিছিয়ে বলবে, ওগো খেজুর গাছ, তোমাকে রাসূলুল্লাহ খেজুর দিতে বলেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের গোড়ায় গিয়ে চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, আইয়ুহান নাখলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদামারুক, ওগো খেজুর গাছ, শোনো 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 গো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তোমাকে খেজুর দিতে বলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের মাথার দিকে তাকিয়ে দেখছে, খেজুর গাছের মাথায় কোনো খেজুর নাই। আমার আল্লাহ বলছেন, ওগো জিবরিল, ওগো আমার বিশিষ্ট ফেরেশতা জিবরিল, আমার রাসূলুল্লাহ ওই খেজুর বিগিন গাছে গিয়ে খেজুর চাইতে বলেছে। আমার রাসূলুল্লাহর মর্যাদার দিকে তাকিয়ে যাও, জান্নাত থেকে খেজুর নিয়ে ওই আলীর চাদরের ভিতরে গিয়ে তুমি দান করে দাও। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এত ভালোবাসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখুন। খেজুর গাছের মাথার দিকে তাকিয়ে দেখলেন খেজুর নাই, কিন্তু হযরতে আলী জানে যে খেজুর নাই তাতে কোনো দুঃখ নাই। রাসূলুল্লাহ বলেছে মানে আমার আল্লাহ জান্নাত থেকে খেজুর দিয়ে দেবে। কি ঈমান তাদের ছিল জি, একটু চিন্তা করার দরকার আছে জি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পছন্দ ছিল খাদ্য। আমি আর বিষয়বস্তুকে বেশি এগোচ্ছি না জি। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা হলো আন-নিসা বা নারী, বাল মারাতুস সালিহা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত উপস্থিতি বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা, টোটাল দুনিয়াটা হলো উপভোগ করার জায়গা। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ সম্পদ করে যাকে সৃষ্টি করেছে, সর্বশ্রেষ্ঠ সম্পদ করে যে জিনিসটাকে সৃষ্টি করেছে সেটা হলো আল মারাতুস সালিহা, সৎ নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে রাসূলুল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছে না দেয়নি? কথা বলেন। নারীদেরকে সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন যুগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে যুগে এসেছিলেন সেই যুগটা ছিল ইগনোরেন্স অফ দ্য এরা, অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ। এই অন্ধকারময় যুগেতে তৎকালীন যদি কারো কন্যা সন্তান হতো, জীবন্ত কবর দেয়া হতো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, লা তাকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত, তোমরা নারীদেরকে কষ্ট দিও না, নারীদেরকে ঘৃণা করো না, কারণ আমি নবী মুহাম্মদ স্বয়ং নারীদের পিতা। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানদেরকে কোরআনের মধ্যে এসেছে বিআইজি জাম্মিন কুতিলাত, কেন তোমরা নারীদেরকে জীবন্ত কেন করে কবর দাও? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই নারীদেরকে সম্মান দিয়ে জীবন্ত নারীদেরকে, মেয়েদেরকে, এমনকি নারীদেরকে, কন্যা সন্তানদেরকে মর্যাদা দিলেন। শুধু তাই নয়, সাহাবী আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন, যদি কারো 4 জন নারী, যদি কারো 4টে নারী, যদি কারো 3টে নারী কন্যা সন্তান, নারী মানে কন্যা সন্তান হয়, আর তাদেরকে যদি উত্তম আদর্শ শেখায়, আর তাদেরকে যদি সৎ পাত্র দেখে যদি বিয়ে দিয়ে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টো কন্যা সন্তান হয় আর সে যদি এমন করে যদি সুন্দর করে নারীদেরকে যদি সে মানুষ করে, তার কন্যাদেরকে মানুষ করে, তাহলে তার আমলনামায় কি জান্নাত হবে না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, তার আমলনামা আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন।
বর্ণনাকারী বলছেন আমি আর একজনের কথা বলি নে, তবে আমার মনে হয় যদি একটা কন্যার কথা বলতাম আল্লাহ রসুল তাও বলতেন জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের মধ্যে যদি 4টে বৈশিষ্ট্য হয়, আল্লাহ পাক যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস, আল্লাহ যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, এই 8টা জান্নাত আল্লাহ পাক সেই নারীদের আমলনামায় আল্লাহ পাক ওয়াজিব করে দেবে। জোরে বলুন। সেই 4টে আমল কি? ইজা সল্লাত খমসাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রথম নাম্বার বৈশিষ্ট্য। আমি খুব সংক্ষেপে বলছি জি। দ্বিতীয় নাম্বার হলো ও সামাত শাহরাহা, যদি কোনো নারী একটা মাস রোজা আদায় করে। 3 নাম্বার হলো ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। আর 4র্থ নাম্বার হলো ও আতাআত বালাহা, তার স্বামীকে খেদমত করতে হবে। তবে এই 4টের মধ্যে আমি বেশি বৈশিষ্ট্যর কথা বলছি না, এই 4টে একটু সংক্ষেপে বলছি জি। আজকের নারীরা দেখবেন, খারাপ ভাববেন না জি, একটা সন্তান হবার ওসিলা করে ফেকার মশলার মধ্যে এসেছে 40 থেকে 45 দিন কি 35 দিন থেকে সর্বোচ্চ 40 দিন। এই 40 দিন নারীদের এক প্রকার রক্ত নির্গত হয়, আল্লাহ পাক সেই নারীদের নামাজ মাপ রেখেছে। কিন্তু কিছু নারী দেখবেন সন্তান হলে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে তবু নামাজ পড়ে না, বলে বাচ্চা খালি পেশাব করে দেয়। অথচ দেখবেন যে বাচ্চা, যে মা বলছে যে এমন করে আমার গায়ে পেশাব করে দেয়, দেখবেন তার বাড়িতে তার আলমারির ভিতরে জামদানি শাড়ি, বেনারসি শাড়ি, এমন করে বিভিন্ন রকম আজকের যে ডিজাইনের যে শাড়িগুলো উঠেছে, এই শাড়িগুলো দেখবেন সব আলমারির ভিতর তোলা রয়েছে, তখন বার করে পরা হয় না নামাজের জন্য। আর বলছে খালি বাচ্চা পেশাব করে দেয়। আচ্ছা, এই অজুহাতে কতদিন চলবে জি? আমার কথা বুঝতে পারছেন জি? একটু বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সামাত শাহরাহা, একটা মাস রোজা আদায় করতে হবে। নারীদের যে মাসে যে রক্ত নির্গত হয়, মশলার কথা বলছি, এই কদিন রোজা আল্লাহ পাক তাদের মাপ রেখেছে, কিন্তু পরবর্তীতে সেই রোজা কিন্তু আদায় করে দিতে হবে। নামাজ কাজা আদায় করা যাবে, নামাজ কাজা আদায় করতে হবে না, কিন্তু রোজা আদায় করে দিতে হবে পরবর্তীতে। আর 3 নাম্বার হলো ওয়া হাসানাত ফারজাহা, এটা বলতে গেলে বড় কষ্ট হয়, আজ বলতে বড় কষ্ট লাগে। কিছু কিছু দাদা ভাইরা তাদের স্ত্রীদেরকে বাড়িতে রেখে দিয়ে এমন করে কলকাতায় 1 সপ্তাহ কাজ করতে যায়। এদিকে বিবি বাড়িতে ফোন রেখে গিয়েছে, বিবি স্বামীর কাছে ফোন করার নাম করে বাড়িতে ফোন রেখে অন্য ভাইজানের কাছে ফোন করছে। এই খারাপ বলছি জি, মিস কল অন্য জায়গায় যাচ্ছে কেন গো? আবার স্বামীও দেখছে যে কলকাতার বুকে অন্য জায়গায় গিয়ে একই ট্রেনের ভিতরে এই ঘুটিয়ারি থেকে উঠছে। যারা 6টা 5 7টা 5-এ গেছে তারা জানে 7টা 40-এ। কিছু নারী এই তালদির দিক থেকে, ক্যানিং এর দিক থেকে উঠছে, একটা হেডফোন, যে আমরা বাস্তবে উঠেছি, একটা হেডফোন নিজের কানে, আর ঘুটিয়ারি থেকে যে মালটা উঠছে তার কানে আরেকটা হেডফোন। এই খারাপ বলছি জি, এই খারাপ বলছি জি, খারাপ ভাববেন না জি। অবস্থা বুঝতে পাচ্ছেন? ও যেমন বাইরে রাখার চেষ্টা করছে, এদিকে বিবিও আরেকটা খোঁজার চেষ্টা করছে জি। পুরো ইকুয়াল হচ্ছে, উই আর ইকুয়াল। বিবি বলছে, সরকার বলছে কোনো অসুবিধা নাই। অবস্থা বুঝতে পাচ্ছেন? বেশি বলছি না, অনেক মা বোন আছে, বাচ্চা কাচ্চারা আছে জি। একটু নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। আর 4র্থ নাম্বার হলো স্বামীকে খেদমত করতে হবে। তবে আমার মনে হয় এমন স্বামীর কথা রাসূলুল্লাহ বলে যায়নি। সারা সপ্তাহ কাজ করে 3000 টাকা পেয়েছে, খারাপ ভাববেন না। রবিবার দিন সকালবেলা বিবি একটা লিস্ট করে দিয়েছে যে এই বাচ্চার ল্যাকটোজিন আর এই চাল আর এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসবে, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এমন করে কিছু বন্ধু বান্ধব ফোন করেছে, খারাপ ভাববেন না, কিছু বন্ধু বান্ধব ফোন করেছে, কই রে 1 সপ্তাহ তো দেখা হলো না, আয় আজকের একটু মদের আসর হবে, একটু তাস খেলা হবে। 3000 টাকা সারা সপ্তাহ যা কাজ করে পেয়েছিল, রাত 9টা পর্যন্ত তাস পিটে রাত 9টার সময় বাংলার 5 করে বাড়ি ঢুকছে জি। এই বাবা, আমার কথা বুঝতে পারছেন জি? আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ
মোহাম্মদ রাসূল কোন জাগানের অন্ধকারে তুমি আলোর ফুল জানি আমি রাসূলুল্লাহ নাই কভু বনে তবু মন যে আমার সদা সেই দিকে টানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বোঝাচ্ছিলাম রাসূলুল্লাহ যে 3 নাম্বার যে জিনিসটা পছন্দ করে সেটা হলো নারী, সৎ চরিত্রবান নারী। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নারীদেরকে পছন্দ করতেন, রাসূলুল্লাহর একজন পোষ্যপুত্র ছিল। এই পোষ্যপুত্রের নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা। এই ওখানে কি হয়েছে? এত আওয়াজ করলে কি করে হবে? কি হচ্ছে? একটু আস্তে করে বলুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পোষ্যপুত্র ছিল। এই পোষ্যপুত্রটির নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। এই যায়েদ ইবনে হারেসার নাম রাসূলুল্লাহর কোন সাহাবীর নাম আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে দেয়নি। এই যায়েদ ইবনে হারেসার নাম কোরআনের মধ্যে এসেছে। এই যায়েদ ইবনে হারেসার সঙ্গে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্যপুত্রের সঙ্গে তৎকালীন কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সে মেয়েটির নাম হলো, নারীটির নাম হলো হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল, কিন্তু যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদ ইবনে হারেসার সঙ্গে সংসার করলেন না। তিনি বললেন, আমি পোষ্যপুত্রের সঙ্গে, রাসূলুল্লাহর পোষ্যপুত্রের সঙ্গে সংসার করব না, তার সঙ্গে আমার কুফু ঠিক মতন সমকক্ষ হয় না, অতএব আমি যায়েদ ইবনে হারেসার সঙ্গে সংসার করব না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ওই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দিলেন। ভালো করে শুনবেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দিলেন। ইদ্দত পার হয়ে গেল, কিন্তু এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথায় বিবাহ দেবে এই চিন্তায় কিন্তু সবাই এমন একটা মজলিস বসিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিস বসিয়েছে। এই মজলিসে আলোচনা করছে যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তালাক দিয়েছে তাকে কার সঙ্গে বিবাহ দেওয়া যায়। ভালো করে শুনবেন। সম্মানিত উপস্থিতি, উচ্চস্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ওখানে কি হচ্ছে? এই বসতে বলো সবাই। কি হচ্ছে? নাজি, তোমাদের নাজির বাবাটা খুব গুলুচ্ছে, একাই গিয়ে চিল্লাচ্ছে। কেন ওই মরর বুকে, কেন ওই মরর বুকে ঘুচিয়ে দিতে অন্ধকার, সে যে আমার দয়ার নবী, দরুদ পড়ো গো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই আপনারা সবাই বসুন, বসুন, মেহেরবানি করে বসুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম যে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পোষ্যপুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাক দিয়ে দিলেন। এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোথায় বিবাহ হবে এই নিয়ে একটা মজলিস বসলো। একটা ইদ্দত পালন হয়ে গেল, ইদ্দতের পরে একটা মজলিস বসলো। ভালো করে শুনবেন।
এই মজলিসে আলোচনা হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথায় বিয়ে দেওয়া যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কোরআনের একটি আয়াত নিয়ে আসলেন। কোরআনের আয়াত নিয়ে আসলেন, রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথায় বিবাহ দেবেন এই চিন্তায় আপনারা যে মজলিস বসিয়েছেন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ পাক আপনি যে নারীদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক আরশে আজিমে বসে, আল্লাহ পাক আরশে আজিমে বসে ওই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ আমার আল্লাহ স্বয়ং আল্লাহ পাক আরশে আজিমে আপনার সাথে দিয়ে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আয়াত এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 22, পৃষ্ঠা নাম্বার হলো 2, সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব, আয়াত নাম্বার হলো 37। আল্লাহ পাক জানাচ্ছেন, ফালাম্মা ক্বাদা যাইদুম মিনাহা ওয়াতারান যাওয়াজনাকাহা। আল্লাহ পাক জানালেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউলিমা, আপনি ওলিমা করুন, আপনি ওলিমা করুন যে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কার সঙ্গে বিয়ে দিবেন চিন্তা করছেন। আপনি যেহেতু নারীদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আমার আল্লাহ স্বয়ং যায়নাবের সঙ্গে বিবাহ আমার আল্লাহ আপনার সঙ্গে দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহর যিনি 10 বছর খাদেম ছিলেন, খাদেমুর রাসূল যাকে বলা হয়, রাসূলুল্লাহ 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, আল্লাহ পাক আরশে আজিমে যে বিয়ে দিয়ে দিয়েছে, পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আনাস, শোনো 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 শোনো, আমি আজকের যে যায়নাবের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার বিয়েটা হয়েছে, আমি আজকের ওলিমা করতে যাই, একটা বকরি জবাহ করো, একটা বকরি জবাহ করো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একটা বকরি জবাহ করলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আনাস, বাইরে আজকের তুমি বার হয়ে দাও, যে কজন সাহাবীকে তুমি দেখতে পাবে সেই কয়েকজন সাহাবীকে তুমি দাওয়াত দিয়ে দেবে, সেই কয়েকজন সাহাবীকে তুমি দাওয়াত দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ আমার আজকের ওলিমা হবে, আমি রাসূলুল্লাহ আমার আজকের যে যায়নাবের সঙ্গে বিবাহ হয়েছে, আমি রাসূলুল্লাহ আমার ওলিমা হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সম্মানিত উপস্থিতি বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পরের দিন বাড়িতে রুটি তৈরি করা হলো আর গোশত এমন করে বকরি জবাই করা হলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আনাস, বকরি রান্না হয়ে গেলে, যে হাঁড়িতে রান্নাটা হয়েছে, যে পাতিলে রান্নাটা হয়েছে, তো আজকের যাদেরকে দাওয়াত দিয়েছো তাদেরকে ওই হাঁড়ি থেকে গোশতটা দেওয়ার আগে আমি রাসূলুল্লাহ আমার কাছে একবার নিয়ে আসবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে ওই হাঁড়িটা বকরি জবাই হয়েছিল, রান্না করা হলো, যে হাঁড়িতে রান্না করা হলো ওই হাঁড়িটা আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটি ওই হাঁড়ির ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে রাসূলুল্লাহ কি যেন বিড়বিড় বিড়বিড় করে দোয়া করে দিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওগো আনাস, যে সমস্ত মেহমানরা আজকে আসছে তাদেরকে গোল গোল করে তুমি বসিয়ে দাও। এমন করে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ওই হাঁড়িতে গোশত এমন করে বিসমিল্লাহ বলে আল্লাহ রাসূল ফুঁক দেওয়ার পরেতে আমি ওই হাঁড়িতে বকরি রান্না হয়েছিল, ওই বকরির গোশতটা আমি প্রত্যেককে দিতে লাগলাম। সবাই খাওয়া হয়ে গেল গো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওগো আনাস, দেখো দেখো এবার হাঁড়িতে আর কোনো গোশত আছে কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শোনেন, আমি যখন হাঁড়িতে এতগুলো লোক খেলো, এত অসংখ্য
লোক খাওয়া দাওয়া করলো, অলিমা খেলো। আমি যখন হাঁড়িতে গোস্ত তুলছিলাম সর্বপ্রথম, আমি আনাস আমার মনে হচ্ছে এতগুলো লোক পরিতৃপ্তভাবে খাওয়ার পরেও, এতগুলো সাহাবী পরিতৃপ্তভাবে ভুনা খাওয়ার পরেও এখনো মনে হচ্ছে তার চেয়ে বেশি রয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা फूल खिलते हैं पड़ पड़ों के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ों के सल्ले अला, चुम कर कह रही है बादो सबा, ऐसे खुशबू चमन के गूलों में कहाँ, ऐसे खुशबू चमन के गूलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद हो गए। अल्लाहुम्मा मोहब्बत बुरुन सल्ले अला व अला आलि सय्यिदिना